আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে তানউইন নুন সাকিনের যে কায়দা আছে, চারটি কায়দা, সেই কায়দা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ একটি বিষয় অনুধাবন করতে পারবেন। চলুন তাহলে আজকে আমরা বিষয়টি শুরু করি। প্রিয় বন্ধুরা, তানউইন এবং নুন সাকিনের কায়দা হলো চারটি। প্রথম যে কায়দাটি আছে সেটি হলো ইজহার। ইজহার ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া, কোনো গণ্যা হবে না, পরিষ্কার করে পড়া, গণ্যা ছাড়াই আওয়াজ জাহির রেখে আওয়াজ জাহির করেই পড়তে হবে। ইহাকে ইজহার বলে। প্রিয় বন্ধুরা, আমরা জেনে নেব ইজহারের হরফ কয়টি এবং কি কি। ইজহারের হরফ হলো ছয়টি। হামজাহ, হা, আইন, হা, গাইন, খা। হামজাহ, হা, আইন, হা, গাইন, খা। হরফগুলি সুন্দরভাবে আপনাকে মর্শ করতে হবে। হামজাহ, হা, আইন, হা, গাইন, খা। আমাদের মনে রাখতে হবে তানউইন এবং নুন সাকিনের পরে ইজহারের এই ছয়টি হরফ। তানউইন এবং নুন সাকিনের পরে এই ছয়টি হরফ হামজাহ, হা, আইন, হা এবং গাইন, খ, এই ছয়টি হরফের কোনো একটি হরফ যদি তানউইন নুন সাকিনের পরে আসে তাহলে আমরা গুন্না করে পড়ব না, জাহির বা স্পষ্ট করে পড়ব। কিভাবে পড়বেন চলুন আজকের আমরা আগে নুন সাকিনের পরে ইজহারের বর্ণ ব্যবহারের কিছু উদাহরণ জানব। তানউইনের পরে হরফে হালকির কোন একটি অক্ষর অর্থাৎ হামজাহ, হা, আইন, হা এবং গাইন, খা, এই ছয়টি বর্ণে কোন একটি অক্ষর যদি আসে তাহলে আমরা কিভাবে পড়ব তারও কিছু বিষয় জেনে নেব। আগে আমরা জানব নুন সাকিনের পরে যদি হরফে হালকি বা ইজহারের অক্ষর যদি আসে তাহলে আমাদের পড়াটা কেমন হবে। চলুন তাহলে আজকে আমরা একটা একটা করে শুরু করি। নুন সাকিনের পরে যদি হামজা আসে, নুন সাকিনের পরে যদি হামজা আসে কীভাবে পড়বেন? মান আমানা, মান আমানা, মান আমানা। এখানে নুন সাকিনের পরে হামজা আছে, তাই মানটাকে আমরা গুন্নাহ করব না। আমরা সূত্রতে জেনেছি তানউইন নুন সাকিনের পরে যদি হরফে হালকির কোনো একটি অক্ষর আসে বা ইজহারের কোনো একটি অক্ষর যদি আসে তাহলে গুন্না করে পড়ব না। মান আমানা, তাহলে এখানে নুন সাকিনের পরে হামজা এসছে। দুই নম্বরটি দেখুন, হামজা তারপর হলো হা। মিনহাদ, মিনহাদ, মিনহাদ। এখানে নুন সাকিনের পরেই হা আছে, নুন সাকিনের পরেই হা, এই জন্য আমরা নুন সাকিনটাকে গুন্নাহ করব না। কীভাবে পড়বেন? মিনহাদ। নাম্বার 3 আইন। নুন সাকিনের পরে যদি আইন আসে, নুন সাকিনের পরে যদি আইন আসে তাহলে আমরা কিভাবে পড়ব? আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। এখানেও নুন সাকিনের পরে আইন আছে, এই জন্যে আনটাকে আমরা গুন্নাহ করব না, ইজহার করে পড়ব। আনআমতা আলাইহিম। তারপরে নম্বর 4 হা। নুন সাকিনের পরে যদি হা আসে, উদাহরণটা দেখুন, ওয়ানহার, 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 ওয়ানহার। ওয়ান বলে গুন্না করা যাবে না, স্পষ্ট বা জাহির করে পড়তে হবে। এগুলি সব হলো নুন সাকিনের পরে ইজহারের হরফের ব্যবহার এবং তার উদাহরণ। নম্বর 5 নুন সাকিনের পরে যদি গাইন আসে, নুন সাকিনের পরে যদি গাইন আসে তাহলে আমরা কিভাবে পড়ব? ফাসায়ুনগিদুনা, ফাসায়ুনগিদুনা, ফাসায়ুনগিদুনা। ইউন বলে গুন্না করা যাবে না, নুন সাকিনের পরে এখানে গাইন আছে, নুন সাকিনের পরে গাইন আছে, সুতরাং এটাকে আমরা গুন্না করব না। নাম্বার 6 অর্থাৎ খ। নুন সাকিনের পরে যদি খ আসে তাহলে কি আমরা গুন্না করব? না, গণ্য করব না। কীভাবে পড়বেন? মিন খাইরিন,
মিন খাইরিন, মিন খাইরিন। এখানে দেখুন নুন সাকিনের পরে খ রয়েছে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কি জানলাম? নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি বা ইজহারের যদি অক্ষর আসে তাহলে সেটাকে আমরা গণ্য করে পড়ব না। 2 নম্বর যে বিষয়টি জানব সেটি হলো এই, তানবিনের পরে যদি ইজহারের 6টি অক্ষর আসে সেই 6টি অক্ষরের ব্যবহার কিভাবে হবে একটা একটা করে আমরা জানব। ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। নতুন নতুন উদাহরণ যেগুলি আপনারা জানলে পরে আপনাদের অনেকটাই ফায়দা বা উপকারে আসবে। কাফারিন আসিম, কাফারিন আসিম, কাফারিন আসিম। এখানে রয়ে তানবিন আছে, 2 জের। তো রয়ে তানবিন আছে এবং তার পরের বর্ণটা হলো হামজা, তানবিনের পরে হামজা। সুতরাং এখানে রটাকে আমরা গণ্য করলাম না, স্পষ্ট করে বা জাহির করে পড়লাম। তো জাহির করেই আমাদের পড়তে হবে। কাফারিন আসিম। নাম্বার 2, হা, কওমিন হাদে, কওমিন হাদে, কওমিন হাদে। এখানে মিমে তানবিন আছে আর তানবিনের পরে হলো হা। এই হাটা হলো ইজহার বা হরফে হালকির হরফ, সুতরাং এটাকে আমরা গণ্য করব না। নাম্বার 3, তানবিনের পরে যদি আইন আসে, তানবিনের পরে যদি আইন আসে তাহলে সেটাও আমরা গণ্য করব না। উদাহরণ দেখুন, সামিউন আলিম, সামিউন আলিম, সামিউন আলিম। এখানেও আইন শেষ বর্ণ, আর আইন শেষ বর্ণটার উপরে দেখুন তানবিন আছে আর তার পরবর্তী হরফ হলো আইন, অর্থাৎ ইজহারের হরফ। এই জন্য আমরা সামিউনের আইনটাকে গণ্য করলাম না। নাম্বার 4, আলিমুন হাকিম, আলিমুন হাকিম। আলিমুন নুন সাকিনের মতোই উচ্চারণ হচ্ছে, সেই হেতু আমরা এটাকে মুখ গোল রাখবো না, আলিমুন বলে রাখবো না, আলিমুন, আলিমুন হাকিম। এবং এই আলিমুনের শেষ বর্ণে তানবিন আছে আর তানবিনের পরে হা আছে, যেটা হরফে হালকি বা ইজহারের অক্ষর। এই জন্য আলিমুনটাকেও আমরা গণ্য করব না। নাম্বার 5, মা আন গাদাক, মা আন গাদাক, মা আন গাদাক। এখানে হামজায় তানবিন আছে আর তানবিনের পরেই দেখুন গাইন আছে, তানবিনের পরে গাইন আছে, সুতরাং গাইনটা হলো হরফে হালকি বা ইজহারের অক্ষর। এই জন্য মা আনের হামজাটাকে আমরা গণ্য করলাম না। নাম্বার 6, কাওয়াতুন খাসিরাহ, কাওয়াতুন খাসিরাহ, কাওয়াতুন খাসিরাহ। কাওয়াতুন তায়ে তানবিন আছে আর তানবিনের পরে খা, সুতরাং তানবিনের পরে যখন খ এসে আমরা এটিকেও গণ্য করে পড়ব না, ইজহার বা জাহির করে পড়ব। প্রিয় বন্ধুরা, তাহলে এই ভিডিওটির ভিতর দিয়ে আমরা কি জানতে পারলাম? হরফে হালকি বা ইজহারের অক্ষর হলো 6টি, হামজা, হা, আইন, হা, আইন, খা। তানবিন এবং নুন সাকিনের পরে যদি হরফে হালকির কোনো একটি অক্ষর আসে তাহলে গণ্য করে পড়ব না, গণ্য করে পড়া যাবে না, স্পষ্ট বা জাহির করে আমরা পড়ব। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।